ভাবুন একবার, আপনি পৃথিবীর যে কোনো দেশে গেলেন এবং সেখানে কোনো দোকানে গিয়ে পকেট থেকে বের করলেন মার্কিন ডলার, আর বিক্রেতা বিনা দ্বিধায় সেটি গ্রহণ করলেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন পৃথিবীর মধ্যে মার্কিন ডলারই হলো সবচেয়ে প্রভাবশালী ও শক্তিশালী মুদ্রা? আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ইউএস ডলার বিশ্বের অঘোষিত সম্রাট মুদ্রা হয়ে উঠেছে এবং যে কোনো দেশের জন্য এই ইউএস ডলার কেন এত গুরুত্বপূর্ণ, কেনই বা ইউএস ডলার বিশ্বের সকল মুদ্রাকে নেতৃত্ব দিচ্ছে। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের এই বাংলা লজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। 19 শতকের শেষ দিক পর্যন্ত বিশ্বের মুদ্রাগুলো একে অপরের তুলনায় সোনার মানদণ্ডে নির্ধারিত হতো, যাকে গোল্ড স্ট্যান্ডার্ডও বলা হয়। তখন ব্রিটিশ পাউন্ড ছিল আন্তর্জাতিক বাণিজ্যের মূল মুদ্রা। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ ইউরোপকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। ইউরোপের দেশগুলো যুদ্ধে বিপুল পরিমাণ ঋণ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ফলে যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র হয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় সোনার মালিক এবং আর্থিক শক্তিধর দেশ। 1918 সালের পর যখন ইউরোপ তাদের সোনার রিজার্ভ হারায়, তখন যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের প্রায় 70% সোনার মজুদ ছিল। এই সোনার ওপর দাঁড়াতে থাকে মার্কিন ডলার বা ইউএস ডলারের ভিত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 সালে বিশ্বের 44টি দেশ একত্রিত হয়ে ব্রেটন উডস কনফারেন্সে অংশগ্রহণ করেছিল। এই সম্মেলনে সিদ্ধান্ত হয় যে বিশ্বের সব মুদ্রা ডলারের সাথে সংযুক্ত থাকবে আর ডলারের মান নির্ধারিত হবে সোনার সঙ্গে। অর্থাৎ 1 আউন্স সোনার মূল্য নির্ধারণ করা হয় 35 মার্কিন ডলার। সেই মুহূর্ত থেকেই ডলার হয়ে যায় বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা বা গ্লোবাল রিজার্ভ কারেন্সি। বিশ্বের কোনো দেশ যদি আন্তর্জাতিক লেনদেন বা আমদানি রপ্তানি করতে চায়, তবে প্রথমে তার জন্য সেই দেশে নিজস্ব অর্থকে ডলারে রূপান্তরিত করতে হবে। এই এক সিদ্ধান্তের মাধ্যমেই ডলার বিশ্বের আর্থিক সিস্টেমের কেন্দ্রবিন্দুতে চলে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হয় ইউরোপ। জার্মানি, ফ্রান্স, জাপান সবাই পুনর্গঠনের জন্য মার্কিন অর্থায়নের উপর নির্ভর করে। মার্কিন যুক্তরাষ্ট্র মার্শাল প্ল্যান নামের এক বিশাল অর্থনৈতিক সহায়তা প্রোগ্রাম চালায়, যেখানে শত শত বিলিয়ন ডলার দিয়ে ইউরোপকে পুনর্নির্মাণ করে। ফলে প্রতিটি দেশের ব্যাংকে প্রতিটি কেন্দ্রীয় লেনদেন ব্যবস্থায় মার্কিন ডলার স্থায়ীভাবে জায়গা করে নেয়। একই সময়ে মার্কিন পণ্য, প্রযুক্তি ও তেল বাণিজ্য ডলারের মাধ্যমে নির্ধারিত হয়। এভাবে অর্থনীতি, প্রযুক্তি ও রাজনীতি 3 দিক দিয়েই ডলার দখল করে নেয় বিশ্ববাজারের মূল অবস্থান। 1971 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা দেন যে আর কোনো দেশে মার্কিন সরকারের কাছে ডলার দিয়ে সোনা দাবি করতে পারবে না, অর্থাৎ ডলার আর গোল্ড স্ট্যান্ডার্ডে থাকবে না। এই সিদ্ধান্ত ইতিহাসে পরিচিত নিক্সন শক নামে। অনেকে ভেবেছিল ডলারের পতন শুরু হবে, কিন্তু উল্টো ঘটনা ঘটে। কারণ তখন পর্যন্ত ডলারের ব্যবহার এত বেশি ছড়িয়ে পড়েছিল যে সোনা বাদ গেলেও সবাই ডলারের উপর নির্ভরশীল হয়ে পড়ে। বিশ্বের অর্থনীতি তখন থেকে কার্যত ডলার স্ট্যান্ডার্ড ভিত্তিক হয়ে যায়। ডলারের প্রকৃত গ্লোবাল আধিপত্য শুরু হয় তেল দিয়ে। 1974 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একটি গোপন অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তি করে। এই চুক্তির মূল মন্ত্র ছিল তেল শুধুমাত্র মার্কিন ডলারে বিক্রি করা। পরবর্তীতে এই ব্যবস্থা পুরো ওপেক দেশগুলোতে ছড়িয়ে পড়ে। এর ফলে পৃথিবীর যে কোনো দেশ তেল কিনতে চাইলে প্রথমে ডলার কিনে তারপর তেল কিনতে হবে। এটাই তৈরি করে পেট্রোডলার সিস্টেম, যা আজও বিশ্ব অর্থনীতির মূল স্তম্ভ। বর্তমানে পৃথিবীর প্রায় 80% আন্তর্জাতিক বাণিজ্য ডলারে সম্পন্ন হয়। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের মোট বৈদেশিক রিজার্ভের প্রায় 60% ডলার আকারে রাখে। বিশ্ব ব্যাংক, আইএমএফ ও সুইফট সবগুলোই মূলত ডলার নির্ভর কাঠামোতে গড়ে উঠেছে। অর্থাৎ ডলার এখন কেবল একটি মুদ্রা নয়, এটি একটি গ্লোবাল আর্থিক নেটওয়ার্ক, যাকে পাশ কাটিয়ে চলা যে কোনো দেশের পক্ষে প্রায় অসম্ভব।
একটি দেশ যদি পর্যাপ্ত মার্কিন ডলার সংগ্রহ করতে পারে তবে সেটি বিদেশি পণ্য বা তেল আমদানি করতে পারে, আন্তর্জাতিক ঋণ পরিশোধ করতে পারে, নিজস্ব মুদ্রার মান স্থিতিশীল রাখতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববাজারে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে। এছাড়া মার্কিন ডলার একটি দেশের মুদ্রানীতি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। যেমন বাংলাদেশ ব্যাংক ডলার কেনাবেচার মাধ্যমে টাকার মান নির্ধারণ করে থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীন, রাশিয়া, ব্রিক্স জোট নতুন বিকল্প তৈরি করার চেষ্টা করছে, যেমন ইউয়ান বা ব্রিক্স মুদ্রা। কিন্তু তবুও বিশ্বের অধিকাংশ বাণিজ্য, প্রযুক্তি ও আর্থিক পরিকাঠামো এখনো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং যতদিন পর্যন্ত আন্তর্জাতিক ব্যাংকিং, তেল, প্রযুক্তি ও নিরাপত্তা মার্কিন ছাতার নিচে থাকবে ততদিন পর্যন্ত ডলারের আধিপত্য কখনোই কমবে না। তাই পরিশেষে বলাই যায়, ডলার শুধু কাগজ নয়, এটি এক ধরনের বিশ্বাস ও ক্ষমতার প্রতীক। এটি দাঁড়িয়ে আছে ইতিহাস, অর্থনীতি, প্রযুক্তি ও সামরিক প্রভাবের ওপর। যুদ্ধ থেকে পুনর্গঠন, তেল থেকে প্রযুক্তি, প্রত্যেক জায়গায় যুক্তরাষ্ট্র ডলারের মাধ্যমে তার প্রভাব বিস্তার করেছে। আজও আপনি যখন হাতে ডলার ধরবেন তখন আপনার মনে হবে আপনি কেবল অর্থ নয়, বরং এক শতাব্দীরও বেশি সময় ধরে গড়ে ওঠা এক বৈশ্বিক শক্তির ইতিহাস ধরছেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই বাংলা লজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব।